আসি পরের খবরে। হাওড়ার দিকে নজর রাখা যাক। হাওড়ার জগৎবল্লভপুরে সেখানে দাবাং পুলিশ। কানাল পাড়ে চোলাইয়ের থেকে হানা, নৌকায় চড়েই অভিযান পুলিশের। ঘটনায় গ্রেফতার দুই চোলাই কারবারিকে। হাওড়ার জগৎবল্লভপুরের দাবাং পুলিশ, কানাল পাড়ে চোলাইয়ের থেকে হানা। আরো ডিটেল জানাবো, দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, কখন এই অভিযান এবং কি জানতে পারছো এখনো পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে? দেখো, মূলত দীর্ঘদিন ধরে জগৎবল্লভপুরে একাধিক অভিযোগ ছিল সেখানে চোলাই বিক্রি, এবং বারবার পুলিশের অভিযানের পর সেখানে কিন্তু ওপেন রাস্তাঘাটে বা এলাকায় সেখানে চোলাই বিক্রি বন্ধ হয়, কিন্তু তারপরেও দেখা যায় যে চোলাই ব্যবসা কিন্তু রমরমিয়ে চলছে। কোথায় বিক্রি হচ্ছে এই চোলাই, তখনই কিন্তু পুলিশের সন্দেহ হয় এবং পুলিশ নজরদারি শুরু করে। সিদ্ধেশ্বর এলাকার রাজাপুর যে ক্যানেল রয়েছে হুগলি নদীর, সেই ক্যানেলে কার্যত মাছ নদীতে এই চোলাইয়ের ব্যবসা হতো। জগৎবল্লভপুরে বিভিন্ন অঞ্চল থেকে চোলাই সেই মাছ গঙ্গায় ট্রান্সফার হতো, সেখান থেকে অন্যত্র বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তো এই চোলাই। এই খবর পেয়েই কিন্তু গতকাল রাত্রিবেলা পুলিশ কার্যত সেই নৌকো করে সেই চোলাইয়ের কারবারি সেজে সেখানে গিয়ে হানা দেয় এবং সেখান থেকে কার্যত দুজনকে গ্রেপ্তার করতে পেরেছে এবং 100 লিটারেরও বেশি চোলাই মদ, যা কিন্তু সেখানে গঙ্গার জলে বা ক্যানেলের জলে সেখানে নষ্ট করে দেওয়া হয়েছে, ফেলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হলেও একাধিক চোলাই ব্যবসায়ী যারা কিন্তু পলাতক, তাদের খোঁজে কিন্তু এবার পুলিশ নামে রাস্তায়। সেখানে সিদ্ধেশ্বর এলাকায় একজন নাম করে করে যেসব ব্যক্তি চোরাইয়ের সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের বাড়িতে বাড়িতে হানা দেয়। এমনকি যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের দুজনকে কোমরে দড়ি বেঁধে গ্রামে ঘোরানো হয় এবং পুলিশে হুঙ্কার দেয় যারা ব্যবসা করবে চোলাই ব্যবসা তাদেরকে এইভাবে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরানো হবে। কার্যত চোলাই ব্যবসায়ীদের হুমকি বা তাদেরকে কাজ বন্ধের নির্দেশ দিতেই পুলিশের এই দাবাংগিরি দেখা যায় জগৎবল্লভপুর। গতকাল রাত্রিবেলা সারা রাত ধরে চলে পুলিশের এই অভিযান। বেশ, আমরা আগে দেখেছি, সিনেমা দেখেছি অনেক সময়তে, যে পুলিশ যাচ্ছে অপরাধীদের গ্রেপ্তার করার জন্য। সেই রকমভাবেই কি সুন্দরভাবে পুলিশ নৌকায় করে গিয়ে দুজনকে গ্রেপ্তার করলো এবং সাধারণ মানুষকে দেখালো, তাদেরকে গ্রেপ্তার করে সেই অপরাধীদের কোমরে দড়ি বেঁধে তাদের গ্রামে ঘোরানো হলো, যাতে করে ওই ধরনের অপরাধ আগামী দিনে কোনো জায়গায় কোনো মানুষ যাতে না করে। আমরা গ্রামের তরফ থেকে বা সমস্ত জায়গায় সাধারণ মানুষ আমরা খুব খুশি।